আশা করি তোমরা সবাই ভালো আছো। আর দেখো আজকে আমি বানাবো গন্ধরাজ চিকেন। তার জন্য দেখো আমি এখানে চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছি। তো দেখো এইটা হচ্ছে গন্ধরাজ লেবু, এটা হচ্ছে আমাদের নিজস্ব গাছের। চলো ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যদি আপনাদের ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন ও প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন। চলুন শুরু করা যাক। তো আগেই বলেছি আমি আজকে গন্ধরাজ চিকেন বানাবো। তার জন্য গন্ধরাজ লেবুটা দেখো কেটে নিয়েছি, হাফ করে কেটে নিয়ে এই চিকেনের মধ্যে গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দেবো। দেখো আমি চিকেনের মধ্যে গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দিয়েছি, পুরো রসটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি নুন দেবো। দেখো নুন, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। চলো আমার ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। তো আমি এবারে এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। তো বন্ধুরা আমি লেবু মাখিয়ে চিকেনটাকে রেখে দিয়েছি। এখানে দেখো চিকেন করার জন্য আলু কেটেছি, নিয়েছি টমেটো, এই পেঁয়াজ কাটবো, কেটে একটা আলাদা মশলা করবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো আদা, এই রসুন, আর আমি আজকে গুঁড়ো লঙ্কা দিয়ে না, আমি করবো শুকনো লঙ্কা দিয়ে চিকেন। তো চলো পরের আমি চিকেনের দিকে এগিয়ে যাই, করার দিকে এগিয়ে যাই। কথা অনেক ভুল বলে দিচ্ছি, নতুন ভিডিও বানাচ্ছি তো ভুল হলে ক্ষমা করো। চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা আমার মাংসর মশলা তো রেডি, এগুলোকে আমি এবার ভাজবো, ভেজে মিক্সিতে পেস্ট করবো। চলো নিয়ে যাই। কোনো আগুন আছে, আমি গোটা কাঠ দিয়ে আমি যাব তেলটা আনতে। আমি তেলটা আনতে ভুলে গেছি। ও চলো তেলটা নিয়ে আসি, নিয়ে এসে তোমাদেরকে আমি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখবে, ভালো লাগলে লাইক করবেন। চলো আমাদের নিজস্ব গাছের গন্ধরাজ লেবু, এই দেখো দেখাচ্ছি কত লেবু হয়েছে। দেখো আমার উনুনটা ধরে গেছে। তো এবার আমি কড়া বসাবো। অনেকে হয়তো আমার কড়া দেখে হাসবে, কিন্তু আমি তো রোজ উনুনে রান্না করি, তাই কড়াটা এরকম হয়ে গেছে। তো বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে নেবে। আর একা হাতে ভিডিও করছি তো অংশটি হচ্ছে, নিজেরও হাসি পাচ্ছে। তো ক্ষমা করো, ছোটো বোন ভেবে দিদি ভেবে যা হোক ভেবে একটু ক্ষমা করে দিও। চলো পরে এগিয়ে যাই রান্নার দিকে। কত সুন্দর উনুনটা জ্বলছে দেখো বন্ধুরা, পুরোপুরি গরম হয়ে গেছে। আমি ওতে একটু তেল দেবো, বেশি করেই দেবো, কারণ মাংসের আলুগুলো ওতে ভেজে নেব। তো তেল দিয়ে এলাম, এবারে আমি একটু তেলটা নেড়ে দেবো। এরপরে মশলাগুলো আমি দেবো। এই দেখো উনুনটা কি জোর জ্বলে গেছে। এবার আমি এই যে মশলাগুলো দিয়ে দেবো এতে। মশলাগুলো একটু ভালো করে ভেজে নিয়ে এগুলো মিক্সিতে পেস্ট করবো। তো আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মাংস করবো না, গোটা লঙ্কা দিয়ে করবো। দেখবে যেটা হচ্ছে তাদের টেস্টি হবে। দেখো আমি এগুলো ভালো করে ভেজে নেবো। তো হাফ হাফ করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেবো, নিয়ে মিক্সিতে পেস্ট করবো। বাটিতে তুলে নিয়েছি, এবার এটা পেস্ট করে আনবো। এবার আলুগুলো আমি তেলে দিয়ে দেবো। আমি চালানটা বসাবো এই পোস্ট মতো, তাকে চাপিয়ে দিতে গিয়ে আমার আলুগুলো পুরোপুরি পুড়ে যায়নি, একটু আধটু পুড়ে গেছে। তো আমি হলুদ দেবো বলে আর হলুদ দেওয়ার টাইম পেলাম না। তো আমার আলুগুলো ভাজা হোক ভালো করে, একটু আমি মশলাটা করে আমার আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার এই মশলাটা আমি দিয়ে দেবো উনুনে, কড়াতে দিচ্ছি। এবার এই মশলাটা ভালো করে একটু কষবো। দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তোমরা যেরকম রান্না করবে সেরকম পরিমাণ মতো হলুদ দেবে। দিয়ে আবারও কষে নেবো মশলাটা দিয়ে। মশলা কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছাড়বে, তারপরে আমরা চিকেন মশলাটা ভালো করে কষতে দেবো। মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে মশলাটার। আমি এবারে দিয়ে দেবো সানরাইসের চিকেন কারি মশলাটা ওর মধ্যে, কে লাস্টে দেয়, আমি আগেই দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা, কারণ মশলার সাথে এটাকে কষবো আমি ভালো করে। তো চলো পুরোপুরি আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এটাকে এবার ভালো করে কষিয়ে নেবে ভালো করে। আপনারা চাইলে কষানোর সময় তেল দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু তেল দিই, আমি কারণ একটু তেল দিয়েই করতে ভালোবাসি, দিয়েও কষাবো।
ভালো করে কষিয়ে নিয়ে এবার ধোয়া জলটা দিয়ে দেবো, মশলা ধোয়া জলটা, লেবুর রস মাখানো চিকেনের জলটা দিয়ে দেবো, মশলা মাখানো জলটাও, মশলা ধোয়া জলটা ভালো করে আমি কষিয়ে নেবো আবারও। তো বন্ধুরা মশলা দেওয়া জলটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো, আর জল দিয়ে ফুটে গেলেই তৈরি হয়ে যাবে গন্ধরাজ চিকেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।